সন্দেশখালীর আজ পড়ল এবার বহরমপুরে। সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার ও সিপিআইএমের প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করার প্রতিবাদে রাস্তা অবরোধ বিক্ষোভ কর্মসূচি। সিপিআইএমের ছাত্র যুব সংগঠনের বিক্ষোভ কর্মসূচি পালন বহরমপুরে। এই বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের সাথে ধস্তাধস্তি দেখা গেল বহরমপুর এলাকায়। সিপিআইএম পার্টির অফিস থেকে বের হয় বিক্ষোভ মিছিল। বহরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে সিপিআইএম পার্টির কর্মী সমর্থকরা। শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি, যানজটের সৃষ্টি হয় রাস্তায়। পুলিশ সিপিআইএম কর্মীদের টেনে টেনে নিয়ে গিয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করে। সন্দেশখালী কাণ্ডে ফের হুলস্থুল রাজ্য রাজনীতিতে, শুরু হয়েছে বিতর্কের ঝড়। উল্লেখ্য, রবিবার গ্রেপ্তার করা হয় সন্দেশখালীর প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ বাবুকে। সকালে নিরাপদ বাবুকে গ্রেপ্তার করা হয়। উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। সন্দেশখালীর লজ্জাজনক ঘটনাকে তীব্র প্রতিবাদ জানিয়ে এবং প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তারের প্রতিবাদে সিপিআইএম পার্টির শাখা সংগঠনের পক্ষ থেকে বহরমপুরে মিছিল ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন। তবে সিপিআইএম পার্টির নেতারা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। চরিত্র যারা দুষ্কৃতি করবে, গুন্ডারাজ চালাবে, যারা মহিলাদের উপর অত্যাচার চালাবে, তাদের জন্য অবাধ ছাড়পত্র আছে। কিন্তু মানুষের প্রকৃত আইন নিয়ে যারা লড়াই করবে তাদেরকে রাস্তায় থাকতে এরা দিবে না, দিতে চাই না, এরা ভয় পায়। শুধু পুলিশের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে অতি সক্রিয়তার পরিচয় আজকে দেখালেন, পুলিশ সরিয়ে দিল, কারণ পুলিশের প্রতি পুলিশ কার নিয়ন্ত্রণে চলে? পুলিশ মন্ত্রী যিনি, তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো তিনি নিজে বলুন না যে আজকে সন্দেশখালীতে যা ঘটেছে সেটা কি গণতান্ত্রিক উপায়ে ঘটেছে, নাকি তৃণমূল কংগ্রেসের যারা লেটেল বাহিনী ওখানে ক্ষমতায় থাকার জন্য দিনের পর দিন আজকে মা বোনদের উপরে অত্যাচার চালিয়েছে। আজকে নিরাপদ সর্দার, তার বিরুদ্ধে এই অভিযোগ আছে যে সেখানকার সুন্দরী মহিলাদের রাতের পর রাত নিয়ে চলে যেত। নিরাপদ সর্দার, তার বিরুদ্ধে অভিযোগ আছে যে সে চুরি করেছে। নিরাপদ সর্দার, তার বিরুদ্ধে অভিযোগ আছে যে সে খুন করেছে। তাহলে কেন আজকে তাকে ডেকে নিয়ে গিয়ে থানায় কথা আছে বলে আজকে তাকে অ্যারেস্ট করা হচ্ছে? এখানে পুলিশ তুলবে, এটা স্বাভাবিক, কারণ এই পুলিশের যে স্বাভাবিক পদমর্যাদা আজকে সেটা ভুলে গেছে। আমরা তো পুলিশকে দলদাস বলি, তৃণমূল কংগ্রেসের আসলে কথাটা একটু সংশোধন করতে হবে। পুলিশ তৃণমূল কংগ্রেসের এখন দলদাস নয়। তৃণমূল কংগ্রেস বলতে আদৌ কোনো জিনিস নাই, এখন পুলিশই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা। আজ তৃণমূল কংগ্রেসের নেতা হিসাবে এখানে আমাদেরকে দেখতে চাই না, তাই তুলিয়েছেন সরকার। সন্দেশখালী পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, সন্দেশখালীর প্রাক্তন এমএলএ, তাকে কোন অপরাধে মমতা ব্যানার্জির পুলিশ গ্রেপ্তার করেছে সেটা আপনাদের সামনে ক্লিয়ার আছে, পরিষ্কার আছে। আজকে সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস সংগঠিতভাবে সেখানকার মা বোনেদের উপরে দিনের পর দিন অত্যাচার চালিয়েছে, সেখানে খুন জখম চালিয়েছে, রাজধানী চালিয়েছে। তার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি মমতা ব্যানার্জি, বরং সাফাই দিচ্ছে মমতা ব্যানার্জি যে শেখ শাহজাহান খুব ভালো চরিত্রের মানুষ, সেখানকার মানুষের সঙ্গে নাকি খুব ভালো সম্পর্ক আছে। আজকে সন্দেশখালীর প্রাক্তন এমএলএ নয় শুধু নিরাপদ সর্দার, সে ক্ষেতমজুর ইউনিয়নের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক। আজকে তাকে, তার নামে অভিযোগ করা হয়েছে সন্দেশখালী থানায়, তাকে গ্রেপ্তার করছে বাঁশদ্রোণী থানা পুলিশ। আজকে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে শিবপ্রসাদ হাজরা, তার 25,000 মুরগি আছে, 1,000 ছাগল আছে, মাছের ভেড়ি আছে, সেটা নাকি নিরাপদ সর্দার আজকে ভাঙচুর চালিয়েছে। কোনো ফুটেজ আছে আজকে তাদের কাছে, কোনো অভিযোগ আছে তাদের কাছে? বিনা অপরাধে সন্দেশখালীর লজ্জাজনক ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আজকে নিরাপদ সর্দারকে এই পুলিশ গ্রেপ্তার করেছে, যার জন্য গোটা বাংলা আজকে এই প্রতিবাদে যাবে। অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে। সন্দেশখালীতে মহামণিরা চলছে, মমতার হাতে। সন্দেশখালী মহামণিরা চলছে, সন্দেশখালী আজকে গ্রেফতার করতে হবে। অবিলম্বে
নিরাপদ সন্তানের নিঃশর্ত মুক্তি দিতে হবে। ধর্ষণকারীদের গ্রেপ্তার না করে নিরাপদ সন্তানকে গ্রেপ্তার করা হলো কেন? অপদার্থ পুলিশ, তুমি জবাব দাও। তাই তো বলি ধর্ষণকারী সরকার। আরে খুব কথাটা বলি তো তাই তো বলি ঘূর্ণশনে মানব তথা পুলিশ নিয়মনের বিরুদ্ধে এই সন্দেশখালীতে মহিলাদের ধর্ষণকারী শুরু হয়ে গ্রেপ্তার করতে হবে। ধর্ষণকারীদের গ্রেপ্তার না করে নিরাপদ সরকারকে গ্রেপ্তার করা হলো কেন? অপরাধ পুলিশ প্রশাসন জবাব দাও। সন্দেশকারী বাংলার লজ্জা ঠিক 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 দাও। সন্দেশকারীর মা বোনের ইজ্জত নেওয়া হলো কেন? অপরাধ পুলিশ প্রশাসন জবাব দাও। ধর্ষণকারীদের মদত পাতা পুলিশ তুমি হুঁশিয়ার। সামনে গিয়ে ঠুকে যাচ্ছে ওইটা থাক না তো। এই দেখো দেখো কাছে গিয়ে কি ছবি হবে? কাছে ঠেকে দূর থেকে নাও না তো, মোবাইলই তো আসছে রে। ছিছি সব